পরিচয় কি? তিনি সমগ্র জগৎকে সৃষ্টি করছেন, আসমানকে সৃষ্টি করছেন, এত উঁচা আসমানকে সৃষ্টি করছেন। তুমি যদি আসমানের দিকে তাকাও, তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে, তুমি আসমান পর্যন্ত তোমার দৃষ্টি পৌঁছবে। জমিনকে দেখো কেমন সুন্দরভাবে তিনি বিছাইছেন। আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার ক্ষমতায় সুবিশাল জমিনকে বিছাইছেন। কিসের উপরে? পানির উপরে। পানির উপরে জমিনকে বিছাই দিচ্ছে। আবার এই জমিনের উপরে বিশাল 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 পাহাড়কে আল্লাহ তাআলা কায়েম করে দিচ্ছে এবং এর মধ্যে বিভিন্ন রং বেরঙের মখলুককে সৃষ্টি করছেন আর বিভিন্ন আকৃতির মখলুককে তিনি সৃষ্টি করছেন, যেগুলিকে তোমরা খাও, যেগুলির উপরে তোমরা সফর করো, যেগুলির উপরে তোমরা বোঝা বহন করো। আল্লাহ তাআলা বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি দেখে না যে উট তাদের বাহন? আরবের লোক এই উটকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করলেন। আসমানের দিকে কি তারা দেখে না কিভাবে আল্লাহ তাআলা আসমানকে উঁচা করলেন, কত উঁচা করলেন। তারা কি দেখেন আর পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের উপরে কিভাবে গড়ে দিলেন। তারা কি এটা দেখে না যে জমিনকে কেমন সুন্দর ভাবে আল্লাহ তাআলা বিছাই দিলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে তারা অজ্ঞ। আর নবী জামানাতেই মানুষ অজ্ঞই ছিল। দাওয়াত ও তাবলীগের দ্বারা তাদের জ্ঞান ফিরায়, যাদের ফিরবার তাদের ফিরছে। দাওয়াত ও তাবলীগের দ্বারা আল্লাহকে মানুষ চিনে, আল্লাহ তাআলার ক্ষমতাকে মানুষ জানে, আল্লাহ তাআলার ওয়াদাকে মানুষ জানে, আর আল্লাহ তাআলার নিয়ম ধারাকেও মানুষ জানতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন মানুষকে আল্লাহর পরিচয় দিবার জন্য। সবার কথা এটাই ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওম, আল্লাহরই বন্দেগী করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বন্দেগী করার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নেই। এই জন্য যে আল্লাহই কর্তা, আল্লাহই সৃষ্টিকর্তা, সবকিছু আঞ্জাম দেনেওয়ালা আল্লাহ তাআলা। তোমার আশা পূরণকারী আল্লাহ তাআলা, তোমার আশা ভঙ্গকারী তিনিও আল্লাহ তাআলা। তোমাকে ইজ্জত দিবার মালিক আল্লাহ তাআলা, তোমার জিল্লাতের মালিকও আল্লাহ তাআলা, বেইজ্জতের মালিকও আল্লাহ তাআলা, রাজত্বের মালিক আল্লাহ তাআলা। যাকে খুশি রাজত্ব দিয়ে দেন, যার কাছ থেকে খুশি আল্লাহ তাআলা রাজত্ব কেড়ে দেন। এই সব কিছু আল্লাহ তাআলাই করেন। আল্লাহ তাআলা কোরআনের পাশে বসে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। বলে দেন নবীজি, আপনি বলেন এই কথা, আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক, জমিন আসমানের সবকিছুর উপরে রাজত্ব আপনারই। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার রাজত্ব সবকিছুকে দেখাইছিলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের সব বিষয়ের উপরে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার রাজত্ব আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি বলেন যে সমস্ত রাজত্বের মালিক আপনি, যাকে খুশি আল্লাহ আপনি রাজত্ব দান করেন, যার কাছ থেকে খুশি রাজত্ব আপনি ছেড়ে নিয়ে নেন। মানুষের ভোটে মানুষ রাজ্য রাজত্ব হাসিল করে না, আল্লাহ যাকে দেন সেই রাজত্ব হাসিল করে। মানুষের সমর্থন থাকা সত্ত্বেও যার কাছ থেকে আল্লাহ তাআলা রাজত্ব কেড়ে নিতে চান, তার উপরে দুশমনকে বিজয়ী করে দিয়ে তার কাছ থেকে রাজত্ব কেড়ে নিয়ে নেন এবং সে রাজত্ব হারায়। ইজ্জতের মালিক আল্লাহ তাআলা,
যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ইজ্জত দেন। ইজ্জত কোনো কাপড়ের দ্বারা হাসিল হয় না, ইজ্জত টাকা দ্বারা হাসিল হয় না, ইজ্জত কোনো পদ পজিশন দ্বারা হাসিল হয় না। মেরে মহাসব বুজুর্গ, মানুষ মনে করে ভালো কাপড় পরলে আমার ইজ্জত হবে, মানুষ মনে করে টাকা পয়সা হলে আমার ইজ্জত হবে, গাড়ি বাড়ি হলে আমার ইজ্জত হবে, আমার কোনো পদ পজিশন হলে আমার ইজ্জত হবে। এগুলির সঙ্গে ইজ্জতের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেন, ছেঁড়া কাপড়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে ইজ্জত দিয়ে দেন। যেমন নবীদেরকে ইজ্জত দিয়েছেন, নবীদের অনুসারীদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়ে দিচ্ছেন। অথচ তাদের কাছে ভালো কাপড় নেই, পরনে, তাদের খাওয়া দাওয়া কোনো উন্নত নাই, তাদের কাছে কোনো টাকা করিও নেই, তাদের কাছে রাজত্ব নেই, তাদের কোনো পদ পজিশনও নেই, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জত দিয়ে দিচ্ছেন। একজন গোলামকে ইজ্জত দিয়ে দিচ্ছেন, বেলাল হাবশী, কুরাইশের বড় বড় সর্দার, তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা বেলালকে ইজ্জত দিচ্ছেন যে একজন হাবশী গোলাম, তাদেরই গোলাম। হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। অথচ বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা কেনা যায়। এক সময় ছিল তার গলায় রশি বেঁধে তাকে মক্কার গলিতে টানা হইতেছিল এবং তাকে গরম রোদের মধ্যে গরম বালুর উপরে শীত করে শুয়ে তার বুকের উপরে ভারী পাথর রাখা হয়েছিল। যান বের হয় এরকম অবস্থা ছিল এবং সবচেয়ে বেশি লাঞ্ছনা গঞ্জনা যা কিছু হইতে পারে, যত রকম হইতে পারে সবকিছু তার সঙ্গে করা হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা এই সব কিছুর ভিতর দিয়া যে হযরত বেলালকে ইজ্জত দিতে চাইছেন, তো হযরত বেলাল কুরাইশদের সর্দার হয়ে গেছে, গোটা মানব জাতির সর্দার হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সর্দার হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ইজ্জত কাপড়ের মধ্যে নাই। ভালো কাপড় পরলে ইজ্জত হবে এরকম কোনো কথা নয়, গাড়ি বাড়ি হলে ইজ্জত হবে এমন কোনো কথা নয়, বরং এটা তো ইজ্জতের একটা ধোঁকা। মানুষ ইজ্জতের ধোঁকার মধ্যে ইজ্জত মনে করে। আসলে তার মতো ধোঁকা খাওয়া লোকেরাই তাকে ইজ্জত ওয়ালা মনে করে। যে মনে করে যে কাপড়ের মধ্যে ইজ্জত, সে ওই কাপড়ওয়ালাকে ইজ্জত করে। যে মনে করে গাড়ি বাড়ির মধ্যে ইজ্জত, সে ওই গাড়ি বাড়িওয়ালাকে ইজ্জত ওয়ালা মনে করে। সে নিজেও ধোঁকা খাওয়া লোক, আর যাকে সে ইজ্জত করতেছে সেও ধোঁকার মধ্যে পড়ে আছে। আর যদি কাপড় না থাকে, গাড়ি বাড়ি না থাকে, 2 পয়সার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করবে না, 2 পয়সার মূল্য তাকে কেউ দিবে না। আসলে তো এরা ইজ্জত করতেছে গাড়িকে, কাপড়কে, বাড়িকে, তার পদকে, তার পজিশনকে। তার নিজস্ব কোনো ইজ্জত নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন এই কথা যে আমি এক বাড়িতে গেলাম, পুরানা কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় ছিল, বাড়িওয়ালা কোনো খাতির করে নাই আমার। এর পরবর্তীতে আবার ওই বাড়িতে গেলাম, ভালো কাপড় চোপড় পরে, তো খুব খাতির যত্ন হইতেছে, খানা পিনা হাজির করতেছে, দস্তরখান লাগানো হয়েছে, ওই খাওয়া দাওয়া সব পকেটে দিতেছে, জামার পকেটে দিতেছে। মেজবান বাড়িওয়ালা বলে, হযরত এগুলি তো আপনাকে খাওয়ার জন্য বেশি, পকেটে নিয়েছ। চিন্তা করেন, ঝোলওয়ালা তরকারি যদি কেউ পকেটে নেয় তাহলে কি অবস্থা হবে? কাপড়টাই তো নষ্ট করে দিবে। হযরত এগুলি তো খাওয়ার জন্য, পেটে পুরার জন্য, পেটের মধ্যে দাখিল করবে না, মুখে দিয়ে পেটে ঢুকে দেবে। এটারে জামার পকেটে লওয়ার জন্য না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, না, এটা তো আমার খাওয়ার জন্য নয়, আমার জন্য নয়, এটা তো আমার পোশাকের জন্য। তাহলে আমার পোশাকই এটার উপযুক্ত, কারণ আমি তো এর আগেও এই বাড়িতে আসছিলাম, আমার পোশাক ভালো ছিল না বলে আমার জন্য কোনো ব্যবস্থা করা হয় নাই। আজ আমার ভালো পোশাক দেখে আমার জন্য এত খাতির যত্ন, আমার জন্য এত খানা পিনার ব্যবস্থা। কাজে এই খাতির তো আমার নয়, এই খাতির তো আমার পোশাকের। কাজে আমার পোশাকই এটার উপযুক্ত। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যারা ধোঁকা থেকে বের হয়ে গেছে, যাদের অজ্ঞতা দূর হয়ে গেছে, তারাই এগুলি বুঝতে পারে
আমাদের মতো লোক যারা আমরা ধোকার মধ্যে পড়ে আছি দুনিয়ার, আমরা এগুলি বুঝতে পারবো। মেরা মহতারাম দোস্ত বুঝব, এক বাদশা তার সবারই নিয়ে চলছে, তার সমস্ত লাভ লস্কর, তার সমস্ত মন্ত্রী পরিষদ সব তার সঙ্গে রাজ্য ভ্রমণে বেরি পাই পেয়াদা সব লোকদেরকে কাতার করে খাড়া করতেছে। বাদশা আসতেছেন, বাদশার সম্মান দেখাও। সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেছে কাতার হয়ে। বাদশার সবারই মাঝখান থেকে অতিক্রম করতেছে। বাদশা মনে মনে মহা খুশি যে আমার রাজত্বের লোকেরা আমাকে সম্মান প্রদর্শন করছে। হঠাৎ করে তার এক পাইক তার পেয়াদা দৌড়ে এসে বাদশাকে বলতেছে, বাদশা একজন লোক সামনে পাও মেলে বসে আছে, হাত গুটাইয়া পাও মেলা চোখ বন্ধ করে বসে আছে। যতই তাকে বলা হয় যে বাদশা আস্তে দাঁড়ায় যাও, পাও গুটাও, সে পা মোটাও গুটায় না, সে একটুও নড়ে চড়ে না, সে কোনো কথাও বলে না। বাদশা আশ্চর্য বোধ করতেছে, আমার রাজ্যে বাস করে আমাকে সম্মান করে না, আমার সম্মান বুঝে না, এমন লোকও আছে। এই লোকটাকে দেখতে হয়। বাদশার সবারই দিকে নেয় না, তার কাছে গেছে, দেখা যায় ঠিকই সে পাও মেলে হাত গুটায়া চোখ বন্ধ করে বসে আছে। বাদশা তাকে জিজ্ঞাসা করতেছে, মিয়া কবে থেকে পাও মেলা শিখলা? পাও মেলা শিখলা কবে থেকে? সে উত্তর দিতেছে, যেদিন থেকে হাত গুটাইছি সেদিন থেকে পাও মেরে দিচ্ছি। অর্থাৎ যেদিন থেকে মানুষের কাছে হাত পাতা বন্ধ করছি সেদিন থেকে পাও মেরে দিচ্ছি। আমি কারো কাছে হাত পাতি না, কারো মুখাপেক্ষী নই, কাজেই পা গুটানো আমার কোনো প্রয়োজন নেই, কাউকে সম্মান করার আমার কোনো প্রয়োজন নেই। বাদশার এত কথার মর্মার্থ বোঝে না। বাদশা মনে করলো যে লোকটা বোধহয় আমাকে চিনে না, সেজন্য এরকম কথা বলে। তো বাদশা বলে যে আমাকে চেনো? সে বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে চিনি। বাদশা আরো আশ্চর্য বোধ করছে, আমাকে চিনে, তারপরেও পাও লম্বা করে বসে আসে, কোনো সম্মান করে না। আমার মনে হয় মাথা খারাপ, আমাকে চিনে না হয়তো, তবুও বলে আমরা চিনি। বাদশা বলেন, বলো দেখি আমি কে? তো ওই লোক বলতেছে, আপনি এক নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছেন, আপাত মস্তক নাপাক নিয়ে ঘুরতেছেন, অচিরে আপনি পোকা মাকড়ের খোরাকে পরিণত হবেন, আপনি সেই ব্যক্তি। এটা তো সেনা বাদশার দিমাগ খুলছে। বাদশা বলতেছে, হ্যাঁ হ্যাঁ এই লোকই আমাকে চিনছে, আর যত লোক সম্মান দেখাইতেছে এরা আমাকে কেউ চিনে নাই। আমার হাকিকত কি, আমার আসল রূপটা কি? মেরে মহতারাম দোষটা বুঝব, ইজ্জত বাদশাহীর মধ্যে নেই, ওটা ইজ্জতের ধোকা। যাকে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিচ্ছেন, যে আল্লাহকে চিনে, যে আখিরাতকে বুঝে, যে দুনিয়াকে চিনে, যে আখিরাতকে চিনে। দুনিয়া কি, আখিরাত, সে দুনিয়ার ধোকা থেকে বেঁচে দেয়। তার কথাবার্তা ধোকাওয়ালা লোকদের মতো হয়। তা না হলে সবাই এই দুনিয়ার ধোকার মধ্যে পড়ে ধোকার কথাই বলি। টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, জিনিস দেওয়া হয়, চাকরি দেওয়া হয়, ব্যবসা দেওয়া হয়, এগুলি সবই ধোকার কথা। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার হাকিকতকে বুঝিয়ে দিচ্ছেন, সেই দুনিয়ার ধোকা থেকে নাজাত লাভ করছে, মুক্তি লাভ করছে, সে দুনিয়ার ধোকাতে পড়ে না।